এই বই ছাড়া আরো বিভিন্ন হিসনুল মুসলিম আছে, আরো বিভিন্ন বই আছে দোয়ার, সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি। নাম্বার 1, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার সকালে, আবার সন্ধ্যায় 3 বার 3 বার করে আসর থেকে আসরের পরে বা মাগরিবের পরে পড়বেন। আরেকটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা বেশি বেশি করে পড়া, এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে, একটা ভিডিওতে আমরা বলেছি 15টি আমল আছে। বাসা বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে, পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে, এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো থাকলে সেখানেও হয়, আরো অনেক কারণে হয়। এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লাহ বলে প্রবেশ, আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায়। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ, এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। এরকম আরো অনেক আমল আছে। এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস নাজিল হয়েছে। আমাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, এই দুষ্ট লোকটা জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থতা যে কোনো ডাক্তারি ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন। তারা দুজনের একজন তার পায়ের কাছে, একজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে। তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে, সাধারণ কোনো রোগ না। তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে, বলে অমুক জাদু করেছে নাম সহকারে। কি দিয়ে জাদু করেছে? তার চুল দিয়ে জাদু করেছে। কোথায় আছে? অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি? তখন বললেন এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিশেষ করে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল। আর কোনো বাসায় এই ধরনের কোনো উপদ্রব থাকলে সূরা বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাসায় দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থাকে না, আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি, আমল করে দেখেছি, সাথে সাথে উপকার পাওয়া যায়। কোনো কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন 2 বছর 3 বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন। হঠাৎ করে সে পাগলামি এমন করে, সীমা ছাড়িয়ে পাগলামি করে, আপনি সাথে সাথে আউযু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস ফালাক এবং নাস কুল হুয়াল্লাহু কুল রাব্বিন নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন, পড়ে তাকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, দোয়াটা পড়ে পারলে ফু দেন, এবং আর কিছু না পারেন অন্তত 3 কুল পড়ে পড়ে ফু দেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন।